তাহলে আমরা প্রথমে ধরছি কি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ধরছি কত x মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত আমাদের কি x স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে, তাহলে x স্কয়ার বর্গ মিটার, অর্থাৎ এই জায়গাটা এই যে এই ভিতরে ইয়াটা আমাদের এই ভিতরের ক্ষেত্রটা হচ্ছে আমার কত x স্কয়ার বর্গ মিটার। এখন রাস্তা সহ রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে বলতে পারো গো? x প্লাস কত হবে? একটা 5 না দুইটা 5 হবে? 2 into 5। হ্যাঁ 2 into 5, হ্যাঁ দুইটা 5 হবে, দুই দিকে তো দুইটা কত 5, এত হলে আমাদের কি মিটার। তাহলে আমাদের এটা ব্র্যাকেট দিতে পারা চাইলে, তাহলে x প্লাস কত 10, তাহলে আমাদের ক্ষেত্রফল আমরা জানি কি ক্ষেত্রফল সমান কি বাহু স্কয়ার, তাহলে x প্লাস 10 হোল স্কয়ার বর্গ মিটার। টোটাল এই টোটাল ক্ষেত্রটা কি মাঠ রাস্তা সহ এটার ক্ষেত্রফল কত এত। আমরা এটাকে একটু ভাঙিয়ে কাজ করে নেই, করলে কত x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 10 প্লাস কত 10 স্কয়ার, তাহলে x স্কয়ার 10 দুগুণে কত 20x প্লাস কত 100। এটা হলো রাস্তা সহ, আর প্রথম x স্কয়ার কি রাস্তা বাদে বা শুধু বর্গাকার মাঠ যেটাকে আমরা বললাম। এখন দুইটা বিয়োগ করলে আমরা কিভাবে, অতএব রাস্তার ক্ষেত্রফল বেড়ে যাবে আমাদের, অতএব রাস্তার ক্ষেত্রফল এটার থেকে আমরা ওই x স্কয়ারটা বাদ দিয়ে দিই না, তাহলে x স্কয়ার প্লাস 2x 20x প্লাস 100 মাইনাস কি x স্কয়ার, অর্থাৎ বড় রাস্তা সহ যে টোটালটা এটা যে বড়টা, আর এটা হলো কি ভিতরেরটা, তো ভিতরটা যদি এই টোটালটাকে আমরা বাদ দিই তাহলে কি হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল বাড়িয়ে যাবে। তাহলে আমরা এখন যদি x স্কয়ার এসে ক্যান্সেল করে দিই, থাকে কত আমাদের 20x প্লাস কত, আপনার কথা অনেক কেটে কেটে আসতেছে। আসতেছে আমার এখানে ঠিক আসতেছে আবার, তোমাদের কথা তো বুঝি। মনে হয় তোমার নেটওয়ার্ক। আচ্ছা হতে পারে, আমি সবার কথা শুনতে এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনতে পাই, আমাদের সবার কথা শুনতে পাই। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা কি, আমি একটু আবার রিপিট করি যদি শুনতে পারো না ঠিক মতো। রাস্তার ক্ষেত্রফলটা বাইর করলাম আমরা, এই ক্ষেত্রফলটা হচ্ছে রাস্তা সহ, আর x স্কয়ার হচ্ছে কি রাস্তা বাদে ভিতরেরটা। এই সবটার থেকে যদি আমরা ভিতরটা বাদ দিতে রাস্তা বেরিয়ে যাবে, তো এটা হলো সবটা ক্ষেত্রফল রাস্তা সহ, আর এটা রাস্তা বাদে, তো দুইটা বিয়োগ করলাম, বিয়োগ করলে বাইরে গেলাম রাস্তার ক্ষেত্রফল। আর এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে কত 500। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে এটা সমান 500 লিখে আমরা x সমান বাড়ি করে ফেলি, তাহলে তো আমাদের কি অঙ্ক আগে যাবে, বাকিটুকু করতে পারবে। লিখি আমরা মুছাই ফেলি নাকি, মুছাই ফেলি, চিত্র দরকার নেই, মুছাই ফেলি। তাহলে আমাদের প্রশ্ন মতে লিখবো আমরা, কি প্রশ্ন মতে, কত 20x প্লাস কত 100 সমান 500, 20x ইকুয়াল টু 500 মাইনাস 100 না, তো 20x ইকুয়াল টু কত 400, তাহলে x ইকুয়াল টু কত 20, এটা তো 20, তাহলে এটা বাড়লো আমাদের কি x এর মান, আমাদের ক্ষেত্র বলতে x এর স্কয়ার করলে হয়ে যাবে, স্কয়ার করলে হয়ে যাবে। তাহলে দেখো অতএব ক্ষেত্রফল সমান সমান মাঠের ক্ষেত্রফল নাকি, মাঠ বলতে শুধু মাঠ আরই রাস্তা সহ নয়, মাঠের ক্ষেত্রফল সমান কত x স্কয়ার সমান কত 20 স্কয়ার, কত 400 বর্গ মিটার। সহজ অঙ্ক হলো না? ওকে।
আচ্ছা, আমরা 5 নম্বর অঙ্কটা কিন্তু সৃজনশীলের জন্য একটা চমৎকার প্রশ্ন, সবাই একটু মনোযোগ সহকারে শোনো। এটা দিয়ে একটা প্রায় 6 মার্ক তো করা যায়, মাঝে মাঝে 10 মার্ক প্রশ্ন করে ফেলতে পারে। 5 নম্বর প্রশ্ন দিয়ে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। সবাই প্রশ্নটা দেখে খেয়াল করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 768 বর্গমিটার, প্রতি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? ঠিক আছে, তাহলে আমরা একটু প্রশ্নটা চিত্র আকারে বোঝার চেষ্টা করি। চিত্র একে গিয়ে প্রশ্নটা বুঝাই, তাহলে আমার মনে সুবিধা হবে। আমরা একটা লাইভ বাক্য পড়বো আর একটা চিত্র একটু অঙ্কন করব, তাহলে সহজ হবে। সবাই একবার রিডিং করে নিয়েছি তো প্রশ্নটা? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, এটা প্রথম প্রশ্ন আমার, এটা প্রথম উদ্দীপকের প্রথম কাজ। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র আট করলাম, এটি বোঝার জন্য তুমি পরীক্ষা দিলেও দিতে পারো। এমন কি আয়তক্ষেত্রের পরিসীমা, এই আয়তক্ষেত্র নাকি পরিসীমা সমান 4 বর্গ যোগফল সমান। আচ্ছা, এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের কি 3 গুণ। আমরা যদি আয়তক্ষেত্রের প্রস্থ ধরি x, দৈর্ঘ্য কত হবে? 3x, তাই না? 3x দেখা যায় তো? হ্যাঁ দেখা যায় 3x। তাহলে ক্ষেত্রফল দুটা গুণ করলে তো হয়ে যাবে নাকি? হ্যাঁ 3x স্কয়ার। আর এই ক্ষেত্রফল দেওয়া আছে কত? 768। কত দেওয়া আছে? 700 কত? 68। হ্যাঁ, আমরা এই পর্যন্ত এলো প্রথম ধাপের অঙ্কের প্রথম ধাপ পারি। এরপরে বলছে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এটা দিয়ে x এর মানটা বাইর করলাম। এই যে তথ্যগুলো দিয়ে আমরা কি করলাম? আয়তক্ষেত্রের x এর মানটা বাইর করলাম। x এর মান বাইর করে তাহলে তার পরিসীমা বের করতে হবে আমরা। আয়তক্ষেত্রের পরিসীমা বের করা যাবে না? যাবে তো, কারণ x মানে কি প্রস্থ, 3x মানে কি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য প্রস্থ বাইর করে আমরা কি আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। তাহলে ওই পরিসীমার সমান লিখবো বর্গক্ষেত্রের কি পরিসীমা। তারপরে বর্গক্ষেত্রের পরিসীমা বাইর করে বাইর করতে বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল। এখন এই বর্গক্ষেত্রকে আমরা পাথর দিয়ে টাইলস করি না, বাসায় টাইলস করে না, ফ্লোরটা টাইলস করি না, এরকম টাইলস করবো 40 সেন্টিমিটার। কয়টা টাইলস লাগবে আরে? কথা বলছেন, এরকম টাইলস বসাবো মানে পাথর বসাবো আরে, কয়টা পাথর লাগবে আমাদের কি সেখানে আমরা কি করবো সেগুলো বসাবো। এক একটা পাথর 40। আচ্ছা আমরা ওটি পরে আসি, একটু দাফে দাফে আগে, আমার মনে সুবিধা হবে। তাহলে আমরা অতটুকুই কাজ করি প্রথম, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য তার কি প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল এত, এতটুকু থেকে আমরা একটু কাজ করি, তাহলে আমার মনে সহজ হবে। তাহলে আমরা লিখি প্রথমে, ধাপে ধাপে করলে বুঝতে সুবিধা হবে। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য 3 গুণ বলছে কত? 3x মিটার। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ না নেই সমান কত? 3x স্কয়ার মিটার স্কয়ার লিখে দিলাম, বর্গ মিটার লেখো। আর প্রশ্ন মতে এই 3x স্কয়ার সমান কত আমাদের? 768। তাহলে x স্কয়ার কত হবে? 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 1 16 3 5 15 3 6 18। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 16 না নাকি? 16 প্লাস মাইনাস লিখবো না আমরা? প্লাস মাইনাস লিখতে পারতাম, কিন্তু দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না, এই জন্য আমরা সরাসরি প্লাস মানটা কি লিখে ফেললাম। আর যদি তুমি প্লাস মাইনাস লেখো পরে মাইনাস মানটা কি করবে? বাদ দিয়ে লিখতে হবে আরই। আর সরাসরিও লেখার সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। তুমি সাইড নোট দিতে বলো যে দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, সেটা আমরা ধনাত্মক মানটা কি নিয়েছি। তাহলে আমরা আয়তক্ষেত্রে কি পেলাম? এক্সটা কি পরিসীমা, প্রস্থ। হ্যাঁ প্রস্থ, প্রস্থ তো দৈর্ঘ্য বাইর করবো। এখন আমরা লেখো, তাহলে আমি এখানে পাশে লিখবো, লিখে ফেলি তাহলে অসুবিধা হবে। প্রস্থটা কত আমাদের? প্রথম দেখো প্রস্থ, প্রস্থ হচ্ছে কত? x মানে 16 মিটার, তাহলে দৈর্ঘ্য 48 মিটার, 3 গুণ 16 48 মিটার। এখন আমরা বাইর করবো পরিসীমা। পরিসীমা না নেই সূত্র কি?
2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ, সবাই জানো এটা সহজ সূত্র। তাহলে একবারই কত হয় এটা যোগ করে ইয়া করলে 2 ইন্টু কত স্যার সরি 14 স্যার হাতে 128। একবার গুণ করলে 128 হয় নাকি? আচ্ছা তাহলে লিখে ফেলি 128 নাকি এত মিটার না। এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে। এখনই আমরা ওই যে প্রশ্ন বলছিল যে প্রথম যে বাক্যটা ছিল একদম ফার্স্ট বাক্যটা দেখো বইতে লেখা আছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার কি সমান। এই কথা দিয়ে এখন আমি লিখবো প্রশ্ন মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত 128। আচ্ছা আমি উপরে লিখবো নিচে লিখবো না? আমরা একটু মুছে ফেলি এখানে। এখন লেখো বর্গক্ষেত্রের পরিসীমা প্রশ্ন মতে না, প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত 128 মিটার। বর্গের বাহু কত? বর্গক্ষেত্র আমার তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ তুমি তো পাথর বসাবে কোন জায়গায়, ফ্লোরিং এ বসাইবে না, ফ্লোরের বাড়ি তো ফ্লোরটার ক্ষেত্রফল করবে না। 32। পরিসীমা তো চারদিকের ওই মাপগুলো দেওয়া আছে, তুমি আমরা তো চারদিকে বসাবো না, যদি বলতে চারদিকে বসাও তাহলে পরিসীমা দেওয়া হতো। আর আমাদের বলছে কি ভূমিতে, মানে আমরা টাইলস গুলো পাথর মানে তো টাইলস বসানো, এই টাইলস গুলো বসাবো তো ফ্লোরে। এটা যদি একটা বর্গ হতো, এই রুমটা একটি বর্গ হতো মনে করো, তাহলে আমরা তো এই রুমটার ক্ষেত্রফলটা আরো বাড়ি করতে হবে, এই জন্য আমরা ক্ষেত্রফল বাড়ি করবো। কথা কি লাগছে? হ্যাঁ। আর আরো বোঝা যায়, এতটুকু না বুঝলেও দেখো প্রশ্ন লেখা আছে কতটি বর্গাকার পাথর দিয়ে, বলছে না বর্গাকার কি পাথর দিয়ে, তাহলে বর্গাকার ক্ষেত্র বলতে তো বর্গাকার তো মানে পাথরটিও বর্গাকার, তো ওইটা বাই করবো কি ক্ষেত্রফলটা কি হবে বর্গাকার, তো আর কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্র হয় নাকি, পরিসীমা তো হয় না, এটা আমরা সহজে বুঝতে পারি। তাহলে এখন বর্গের কি লিখবো আমরা, বাহুর দৈর্ঘ্য বলো, কে বলবে? বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? 32। 32 কেমনে বুঝলে 32? 4 দ্বারা ভাগ 4 করে। দ্বারা ভাগ করবে, কারণ 128 মানে কি 4 বাহুর যোগফল, 128 হচ্ছে কি 4 বাহুর যোগফল, পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাহলে আমরা 28 কে 4 দ্বারা ভাগ করে দিই। আর কোনো সূত্র মুত্র গেলাম না, সহজ হিসাব, ভাগ করলে কত 32। এখন লেখো বর্গের ক্ষেত্রফল, বর্গ মানে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের খুব এটা ভালো অঙ্ক সৃজনশীলের জন্য 32 কত স্কয়ার সমান কত 1024 বর্গ মিটার। এখন আমরা এই বর্গক্ষেত্রটার অর্থাৎ একটা রুমের আমরা কি করলাম ক্ষেত্রফল বাই করলাম। এখন এক একটা পাথরের ক্ষেত্রফল কত বাই করি আমরা, একটি পাথরের ক্ষেত্রফল কত হবে? একটি পাথরের ক্ষেত্রফল, একটি পাথরের দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো দেখি তো, 40 সেন্টিমিটার, ঠিক না? 40 সেন্টিমিটার আছে, মিটার নিতে এটা হবে মিটার না? নিতে হবে, হ্যাঁ। তাহলে আমরা পাথরের দৈর্ঘ্যটাকে লিখে নেব নাকি, দৈর্ঘ্যটাকে লিখে নিই, তো আমার অনেক সুবিধা হবে, সংক্ষেপে না করে একটু লিখে নিই ভালো হবে। পাথরের দৈর্ঘ্য সমান 40 সেন্টিমিটার, এটাকে আমরা ভাগ করে 100 দা ভাগ করলাম, কয়টা ভাগ করলাম 100 দা ভাগ করে দিই, 40/100 ডাইরেক্টও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ভাগ করলে কত 0.4 মিটার। এখন দেখো অতএব ক্ষেত্রফল, একটি পাথরের ক্ষেত্রফল সমান 0.4 কি মিটার স্কয়ার, কত হয় না 4 কত 16 0.16 হ্যাঁ 16 ওকে। এখন আমরা কি লিখবো, পাথরের সংখ্যা কয়টা পাথর লাগবে ভাগ করে দিয়ে দিব, ঐকিক নিয়ম আর করলাম না, এত মিটার লাগে একটা, একে কত আর 1024 কত, এত দরকার নেই, আমরা সহজে করতে পারি। পাথরের ক্ষেত্রফল কি ভাগ করলে হয়ে যাবে, ওই যে 1024 ছিল না, অর্থাৎ
আমাদের বর্গাকারটা 1024, এটাকে আমরা ভাগ করে দিই কত, এত টি লাগবে এখানে, কিন্তু সতর্কতা আছে টি। পাথরের না, পাথরের সংখ্যা তো, পাথরের ক্ষেত্র না, পাথরের কি সংখ্যা, সরি পাথরের সংখ্যা হ্যাঁ আর 6400 6400, মানে দশমিক দা ভাগ করলে ভাগফল বেড়ে যায় নাকি? ছিল 1024, ভাগ করলো বলে ভাগফল কত গেল 6400, এটা ভুল নয়, ঠিকই আছে। অর্থাৎ দশমিক দিয়ে যখন কোনো সংখ্যাকে ভাগ করি, ভাগফলের মান কি না কমে উল্টা কি যায়, বড় হয়ে যায়। দেখো কোন প্রশ্ন আছে কিনা এটাতে, মানে এটা ধাপে ধাপে বুঝতে হবে অঙ্কটা। হ্যাঁ, সৃজনশীলের জন্য এগুলো খুব ভালো প্রশ্ন কিন্তু। আচ্ছা, তারপরে একটা ছোট্ট প্রশ্ন আছে মাঝে মাঝে, এটা শুধু 4 মার্ক হিসাবে আসে। এটা মানে 5-এর মতো এত বড় প্রশ্ন হিসাবে 10 মার্কের আসে না। 5 দিয়ে তো 10 মার্কের প্রশ্ন বানানো যায়, কথা বলছো নি? 10 মার্কের প্রশ্ন বানানো তৈরি করা যায়, কারণ ধাপে ধাপে তো লাস্টের গয়ের অঙ্কটা ছোট হয়, আর ছোট হলে তুমি ক খ না পারলে তো গ পারা যাবে না। গতে বলে পাত্রের সংখ্যা নির্ণয় করো, তো তোমার 3 হয়তো এই এখান থেকে এতটুকু করলেই কি হয়ে যায়, কিন্তু বাট ক খ না পারে গ পারা যায় না, এই জন্য এটা তো 10 মার্কের প্রশ্ন হয়ে যায়। আর এখন আমরা যে অঙ্কটা করব এটা 4 মার্কের অঙ্ক হিসাবে আসে, সৃজনশীল 4 মার্ক। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে বর্গাকার হয়। আয়তকের দৈর্ঘ্য প্রশ্ন নিয়ে সিম্পল প্রশ্ন, আমরা খুব সহজে করতে পারি। নাম্বার 6, মনে করি এটি আয়তক্ষেত্র আছে, এটা আয়তক্ষেত্র আটকালাম আমরা এখানে আঁকি আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র রাখি। এটা দৈর্ঘ্য হচ্ছে কত এক্স, প্রস্থ কত ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত হবে এক্স ওয়াই। আর এক্স ওয়াই ক্ষেত্রফল তো এক্স ওয়াই আমাদের নাকি, ক্লিয়ার তো? এক্স ওয়াই ক্ষেত্রফল হচ্ছে কত কত এক্স ওয়াই। এক্স ওয়াই মান কত দেওয়া আছে পাশে দেখো তো, এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 160 160, তাহলে এটা সমান দেওয়া আছে আমাদের কত 160, এই আমার 60 তথ্য। বর্গ। হ্যাঁ 60 কি বর্গ মিটার। এখন যদি এর দৈর্ঘ্য 6 মিটার কমানো হয়, কোনটা কমাইবা? দৈর্ঘ্যটা কমাই দিলাম 6, হ্যাঁ এখন তো 6 মিটার কমাই দিলাম, এখন তো কয় মিটার কমাই দিলাম 6 মিটার কমাই দিলাম। তারা কইছে না এই জায়গাটা 6, তাহলে এই জায়গাটা কত হবে কেউ বলতে পারবেন? এই জায়গাটা এটা তো 6, সবটা হচ্ছে এক্স, সবটা হচ্ছে কি x minus 6, গুড x minus 6, হ্যাঁ x minus 6। আচ্ছা এই x minus 6টা এই জায়গাটা কি হয়ে যাচ্ছে এখন, এটা বর্গ বর্গ হয়ে যাচ্ছে না, এটা কি হয়ে যাচ্ছে, এটা বর্গ হয়ে যাচ্ছে তো নাকি? বর্গ যদি হয় তাহলে এই বাহু সমান হবে না, তাহলে এইটা তো y সমান x minus 6 দেখা যাবে, দেখা যাবে তো? এই তো এই কাজগুলো, হ্যাঁ তাহলে করি আমরা, এটা চিত্র আঁকে রাখো কাজে লাগবে। তাহলে আমরা মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই কলমগুলো ভালো না, আগে তো ইয়া কলম পাই, ওই আমি সিগমা ফোন নাই তো, বন্ধুর শাড়ি পাওয়া যায় না, বন্ধু তো বন্ধ এখন, এটি আনছি কে বাজার থেকে, এটি কালির রাখা যায় না, চিকন চিকন, দামও বেশি নেই, এই একই দাম দিয়ে আমি সিগমা ফ্লোর আনতে পারতাম বন্দর থেকে গিয়া, কিন্তু বন্ধ যাইতে পারি নাই, এই জন্য ব্যবস্থা। এক্স মিটার লেখো, লেখা দেখা যায় না এখন, কি করতাম প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এত, প্রস্থ ধরি ওয়াই মিটার, ক্ষেত্রফল কত এক্স ওয়াই বর্গ মিটার, না নি প্রশ্ন মতে।
xy সমান কত 160 না, এটা 1 নম্বর সমীকরণ। এবং আর কি আছে, y সমান x - 6 এর 2। আর কি এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা x এর মান বের করতে অর্থ কিছু নাই। কিভাবে করব বলো দেখি। y এর মানে 1 নঙে বসাই। y এর মান 1 নম্বরে বসাই দিতে হইব, সহজ। y এর মান দেন 80, 1 নম্বরে বসাই দেই, বসাই দিয়ে একটু কাজ করলে বাড়িব কি x এর মান, পরে আবার x এর মান দিয়ে বসলে কি y এর মান। তাহলে আমরা y এর মান 1 নম্বরে বসিয়ে পাই, লেখো। দেখো y এর মান 1 নম্বরে বসিয়ে পাই নাকি। y এর মান একটু আস্তে আস্তে কালি মনে বাড়তেছে। এক নঙ্গে বসিয়ে পাই না। এখন আমাদের কত xy ইজ ইকুয়াল টু কত 160 না। তাহলে xy হচ্ছে কত x - 6 ইজ ইকুয়াল টু কত 160। উপরে লিখি না, নিচে লিখলে আবার তোমাদের দেখতে সমস্যা, উপরে লিখবো ওঠানে বলবো। ওকে, তাহলে আমরা সামনে আগাই, নিচে মনে লিখে বলছো, তাহলে আমরা উপরে করি। তাহলে গুণ করলে কত হয়, x² মাইনাস 6x ইজ ইকুয়াল টু 160। x² মাইনাস 6x মাইনাস 160 ইজ ইকুয়াল টু কত 0। বিরেল দাম করো, বিরেল দাম করলে কত হয় -16x প্লাস + 10। -16x + 10x। ওকে শুনছি আমরা। ওকে হয়েছে তোমাদের, তো মিডল টার্ম করলাম নাকি। এখন x কমন নেই, আমরা x কমন নিলে x - 16 প্লাস 10 কমন নিলে x - কে 16 ইজ ইকুয়াল টু 0। x - 16 x + 10 ইজ ইকুয়াল টু কত 0 না। তাহলে এখান থেকে আমরা ইজিলি x এর মানটা বের পেয়ে যাবো। তাহলে x এর মানটা কত আমাদের হয় x - 16 ইজ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত আমাদের 16, নতুবা x + 10 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত -10 না, নি যাহা গ্রহণযোগ্য নয় নাকি, লিখে নিও। তাহলে আমরা x তো পেয়ে গেলাম, তাহলে y কত, তো y সমান কত ছিল আমাদের x - 6। x - 6 না, তাহলে x সমান কত হলো আমরা 16, তাহলে 16 - 6 কত হলো 10। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ হচ্ছে কয় মিটার 10 মিটার, তাহলে 16 মিটার আর কি 10 মিটার, এটা শেষ হয়ে গেল। আসে ছোট্ট অঙ্ক হইলো, ওই যে উৎপাদক জানা লাগে, এই জন্য এগুলো আসে মাঝে মাঝে 4 মার্কের হিসাবে, 4 মার্ক। এবার নাম্বার 7 লেখা শেষ, হওয়ার প্রশ্ন লেখা, এটা অঙ্ক করা শেষ। 7 নম্বর প্রশ্ন বড়, স্যার একটি সামান্তরিকের ভূমি উচ্চতার জি স্যার। 3/4 নাকি বা 4/3 3/4 ক্ষেত্রফল এত, ভূমি উচ্চতা নির্ণয় করো। সহজ প্রশ্ন করি, দেখো। একটি সামান্তরিক না, তাহলে আমরা একটা সামান্তরিক আঁকি। নাম্বার 7 সামান্তরিক আর্ট করলাম।
এটা কি বলছে আমাদের ভূমি উচ্চতা এত অংশ। উচ্চতা মানে কি, অর্থাৎ কোণিক বিন্দু থেকে এই ভূমির উপর লম্ব টানা, এটা আমাদের কি উচ্চতা। ভূমি ধরলাম কি আমরা এ বা বি, ওইটা বি ধরে সাধারণত আরি, তুমি এও ধরতে পারো, 100 ধরতে কোনো সমস্যা নেই, প্রচলিত ধরতে আমরা বি ধরি আরি, চেঞ্জ করা যায়। ভূমি উচ্চতার এত অংশ, উচ্চতা যদি আমাদের কি এই সমান যদি আমরা যদি এক্স ধরলাম, তাহলে ভূমিটা হবে কত, এক্স এর কত, ওই যে 3/4, 3/4 অর্থাৎ মানে 3x/4, 3x বাই কি 4, এই তো অর্থ হয়। তার ক্ষেত্রফল 363, ক্ষেত্রফলটা কত 363, এই তো তার তো কিছু না, এখান থেকে আমরা কি সহজেই বের করতে পারবো। তো লেখো, মনে করি উচ্চতা হচ্ছে কত x মিটার, তারপরে ভূমি হচ্ছে, আমি কি এস ব্যবহার করব, করতাম নি এস না, শুধু সরাসরি লিখে দিতাম, করতে পারো, ভূমি বি সমান নাও করতে পারো সরাসরি। লেখেন। হ্যাঁ লিখছি, উচ্চতা এস সমান লিখছি x মিটার, ভূমি বি সমান লিখছি কত x এর 3/4 সমান কত 3x বাই কত 4 কি মিটার। তাহলে এর সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের কি কার মনে আছে সূত্রটা, খুব না না, ভূমি ইনটু উচ্চতা। ভূমি ইনটু উচ্চতা, হাফ নাই, সামান্তরিকের ক্ষেত্রফলে কি নাই, হাফ নাই, ত্রিভুজে হাফ আছে, সামান্তরিকে কি নাই, হাফ নাই। এটা একটা সিম্পল সূত্র, কিন্তু খেয়াল রাখতে হবে কারণ ভুলের চান্স বেশি থাকে। তো ভূমি ইনটু উচ্চতা, তো লিখি আমরা ভূমি ইনটু উচ্চতা, বিএস, বিএস লিখতে পারি অথবা ভূমি ইনটু উচ্চতা লিখতে পারি, তোমরা যে কোন একটা, যদি বি এন আর বি আর এস বার করি তাহলে এন ভূমি উচ্চতা লেখা দরকার নাই, আমরা সরাসরি মান বসে দিয়ে যাবো। বি এর মান কত 3x বাই কত 4, আর উচ্চতা কত কি x, তাহলে গুণ করলে 3x² বাই কত 4। প্রশ্ন মতে এটা মান কত আছে বলো, 363 নাকি, আমি তো x মান বের করতাম 363, 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে কত হয় 3 4 12, 4 24 25, 3 4 বাদে কত 1452 নেই হয়েছে না, গুণ দেখি তো 1452। 1452, এখন 3 দা ভাগ করে দিলে জি 3 স্যার। 4 12, 484, বর্গমূল করলে 22 নেই, 22 হয়ে গেল নাকি, এতে বর্গমূল করলাম 22 হয়ে গেল। তাহলে আমার তো বাড়িয়ে গেল কি 22, উচ্চতা বাড়িয়েছে, তাহলে উচ্চতা তো আর ওই যে ওখানে বসাই দাও একসময়, তাহলে তো আমার কি ভূমি বাড়িয়ে যাবে না, তাহলে আমরা এই পাশে লিখে ফেলি, অতএব উচ্চতা সমান এটা কত 22 মিটার পাইলাম না, আর ভূমি কত হবে তাহলে আমাদের ওই যে 3x বাই কত 4, তাহলে 3 পূরণ 22 বাই কত 4, কাটাকাটি করলে কত হয় 2 কাটলে 11, 3 11 কত 33 বাই কত 2। 15.5। হ্যাঁ তাহলে 17.5 লিখতে পারো, পরিমিতি আনসার দশমিকে লেখা যায় 17.5 মিটার না নি, তাহলে এই উচ্চতা এটা একটা আনসার আমাদের, আর এটা একটা কি 16.5 আছে। ও 16.5, রাইট, ঠিক আছে, 17 দিলে 34 দিব, ঠিক আছে 16.5। নাম্বার 8, একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এটা তথ্য। সামান্তরিকের ভূমি এত, উচ্চতা এত মিটার, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিক থেকে আমরা কি বের করব,